হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে একবারে ঘুম থেকে উঠেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করেছি। না, ঘুম থেকে উঠে না, একটু পরে। কারণ হচ্ছে পুচকু এখানেই ছিল। তো কালকে কি করেছে, সারা রাত মানে এত এত বদমাইশি করেছে না। মানে একদিকে শোয়াচ্ছি, ওর এইটুকু বয়স, ও এখন থেকে চারদিকে গোল গোল করে ঘুরছে, দিয়ে গোল গোল করে ঘুরে করে যাচ্ছে, আবার ঠিক হচ্ছে, আবার সেম করছে। তো যাই হোক, কালকে রাতে না একদমই ঘুম হয়নি। তারপরে এই জাস্ট ভোর দিকে একটু ঘুমালাম। এখন বাজে হচ্ছে 7টা 20। তো বাবা ডিউটিতে যাওয়ার আগে ওকে প্রতিদিন একবার নিয়ে যায় ওই ঘরে। তো ওই ঘরে নিয়ে গেছে এখন। তো এবার বাবা ডিউটি বেরোবে। সকালবেলা আগে উঠে তো কাজ করার ভীষণই এনার্জি থাকতো, আর এখন হচ্ছে তার উল্টোটা, একদমই কাজ করার কোনো এনার্জি থাকে না, রাত্রেবেলা ঘুম হয় না। ওই জন্য মনে হয় আরেকটু কিছুক্ষণ শুয়ে থাকি, কিন্তু কি করব, ওকে তো সকালবেলা প্যাম্পার্সটা খোলাতে হয়। ভেবেছিলাম প্রতিদিন রাত্রে আর প্যাম্পার্স পরাবো না, কিন্তু আমার এতটাই কষ্ট হচ্ছে, আমি আর পারছি না। প্রতিদিন রাত্রেই এখন প্যাম্পার্স পরাতে হচ্ছে, দুপুরে ঘুমাতে পারছি না, কারণ আমার যেটা ঘুমের টাইম ওর সেটা জাগার টাইম। কষ্ট হলেও না, এই ফেজটা আমি দারুণ এনজয় করছি, খুবই ভালো লাগছে। ক্লান্তি লাগে কিন্তু তাও ভালো লাগে। জানো তো, মা হওয়ার পর বুঝেছি একটা মেয়ের কাছে মা হওয়ার অনুভূতিটা ভীষণই সুন্দর। ছোট থেকে আমি নিজে মাকে পাইনি, বাবাকেও পাইনি, আমার বাবা অনেক ছোটতে মারা গিয়েছে, অনেকেই জানে সেটা। তাই আমি চাই আমার মেয়েকে যেন আমি খুব সুন্দরভাবে মানুষের মতো মানুষ করতে পারি, তোমাদের বড়দের সবাইকার আশীর্বাদ নিয়ে। আমাদের সাথে একটা কথা শেয়ার করি, যেটা না শেয়ার করলে আমার নিজের ভীষণই খারাপ লাগছে। আমি যে ছোট থেকে মা বাবাকে পাইনি, মানে এমনটা নয় যে আমার ভালোবাসার কোনো কমতি ছিল। ছোট থেকে আমার পিসেমশাইরা, পিসিমণিরা, কাকা কাকিমা, ঠাকুমা, দাদু সবাই খুব আদর যত্নে আমাকে বড় করেছে, কারণ আমি তাদের কাছেই তো ছোট থেকে মানুষ হয়েছি। আমাকে তো সবাই খুব ভালোবাসে, কিন্তু সবার তো সবসময় আসা সম্ভব হয় না। আমার বড় পিসিমণি, বড় পিসেমশাই বেশি আসতো, সবাই আসতো কিন্তু কম। বড় পিসিমণি, বড় পিসেমশাই বেশি আসতো, আর তার মধ্যে বড় পিসেমশাই আরেকটু বেশি আসতো। পেটে আসা থেকে আমার বড় পিসেমশাই কিন্তু প্রতি সপ্তাহেই বলতে গেলে আসতো। মাসে তো আসতোই, আবার শেষের দিকে প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পরই আসতো। একদিন হঠাৎ করে বুকে ব্যথা হয়, সেই বুকে ব্যথা নিয়েও আমাকে একদিন ডাক্তার দেখাতে এসেছিল, কিন্তু সেদিনই পিসেমশাইয়ের একটা বড় রোগ ধরা পড়ে। তো পিসেমশাইয়ের হার্টে ব্লকেজ ধরা পড়ে। এটা ছিল প্রেগনেন্সির মানে লাস্ট ডাক্তার দেখানো আর কি। তো সেদিনই এরকম ধরা পড়ে। আর আমার এমনই কপাল যে যেদিন আমার পুচু আমার কোলে আসে, সেদিনকেই পিসেমশাইয়ের ওটি হয়, একটা বড় অপারেশন হয়, ওপেন হার্ট সার্জারি। পিসেমশাইয়ের সাথে তো এখনো আমি দেখা করতে যেতে পারিনি, ভেবেছি প্রচুর 1-1.5 মাস এরকম বয়স হোক, তারপরে সবাই মিলে যাব, একবার পিসেমশাইয়ের সাথে দেখাও করে আসবো। আজকে যদি আমার পিসেমশাই সুস্থ থাকতো, কতবার যে আসতো দেখা করতে তার কোনো ঠিক নেই, এটা আমি খুব ভালো করেই জানি। যাই হোক, আজকে অনেকগুলো কথাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। অনেক দিন থেকে ইচ্ছে ছিল বলার, ভাবলাম বলেই ফেলি। এখন বাজে প্রায় 11:15, পিছনে দেখাচ্ছে। এখন আমি খেতে পাইনি, এই জাস্ট খেতে বসলাম। আজকে ভীষণ কান্নাকাটি হচ্ছে। আর চলো তোমাদের দেখাই যায় যে কী খাচ্ছি আমি। তো এই যে এখানে হলুদ ছাড়া সাদা আলু ভাজা, তার সাথে মুড়ি। স্নান করে বেরোলাম আর দেখছি একটা পার্সেল এসছে। ভাবলাম তোমাদের দেখাই যে কী এসছে। আর আজও এইমাত্র এলো। তো চলো, ওই পার্সেলটা খুলছে। আমি মানে চুলটাও ছাড়াতে পারিনি, ও বলছে আগে পার্সেলটা খুলে দেখি। তো চলো সেটা তোমাদের। তো অনেক কটা জিনিসই আমাদের অর্ডার দেওয়া ছিল, আস্তে আস্তে সব আসছে। তো 4 পিস স্যানিটাইজার এসছে, এই যে সবাই ইউজ করার জন্যে। প্রচুর কদিন পেটটা খারাপ, পটি করছে ভীষণ বেশি। তো তার জন্য সবাই বলছে ব্রেস্ট ফিড করালে মানে মাদেরকে একটু সেদ্ধ সেদ্ধ খেতে হয়, তো তার জন্য আজকে সব সেদ্ধ দিয়েই ভাত খেয়েছি। আর আজ এখানে ভাত খাবে না বলে পাউরুটি আর ঘুগনি খাচ্ছিল। তো এখন হয়ে গেছে বিকেল, আর বিকেলবেলা আমি একটু ছানা খেয়ে নিচ্ছি, কারণ ছানাটা বিকেল দিকেই খাই, খিদে পায় ভীষণ। আর আমার পুচু এখানে সমানে ঘুমিয়েই যাচ্ছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে টাটা।